আজকে আলোচনা করব মহাপুরুষরা কেন আনন্দ এবং দুঃখ এই দুটো জিনিসের উপরে উঠতে বলে। তারা বলে যে আনন্দ এবং দুঃখ একই জিনিস। আনন্দ এবং দুঃখ এই দুটোই মিথ্যা, এর থেকে তুমি উপরে ওঠো। তো কেন তারা বলে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাধারণ ব্যক্তি সে কোনো জীবনে কিছু যখন পায়, কোনো একটা ছেলে চাকরি পেয়েছে, মাসে 10-20 হাজার টাকা স্যালারি চাকরি পেয়েছে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি তিনি পেয়েছে। তারপর ধরো কোনো একটা ছেলে কোনো একটা গার্লফ্রেন্ড জীবনে এনেছে, কোনো একটা ছেলে একটা সুন্দর স্ত্রী এনেছে, বা কোনো একটা ছেলে জীবনে কিছু অ্যাচিভ করেছে, বা কোনো একটা মেয়ে কিছু জীবনে অ্যাচিভ করেছে। তো সে ভীষণ হাসছে, ভীষণ আনন্দিত, উল্লাস। মহাপুরুষরা বলছে এটা মিথ্যা, এই আনন্দটা মিথ্যা। তুমি সেই পরমকে কি করে তুমি পেতে পারো? কোনো বস্তু ব্যক্তির মাধ্যমে, কোনো জিনিস অ্যাচিভ করে। তুমি ভাবছো যে এই আনন্দটা আসল আনন্দ, এর মধ্যে কোনো নকল নেই, এই আনন্দ নিখুঁত আনন্দ, খাঁটি আনন্দ। তো মহাপুরুষরা বলছে তুমি স্টুপিড, তুমি বোকা। তুমি জীবনে কিছু পেয়েছো, ফলে তোমার আনন্দ হচ্ছে, ওই আনন্দটা মিথ্যা। কারণ যেটা অলরেডি ছিল, যেটা অলরেডি রয়েছে, তুমি সেটা কি করে পেলে? কোনো ক্রিয়াকর্ম করে? তাকে তো কোনো ক্রিয়াকর্ম করে তাকে পাওয়া যায় না। সেই পরমকে তুমি কি করে পেলে? তুমি বলছো না আমি পেয়েছি। ওই ভ্রম, ওই অজ্ঞানতা তোমার জীবনের কাল হয়ে যাবে যদি তুমি ওটাকে ওর উপরে না ওঠো। তোমার দুঃখ হচ্ছে কেন? তোমার দুঃখটা কেন? কিসের জন্য তোমার দুঃখ হচ্ছে? পরম তো সর্বদা তোমার কাছে রয়েছে, তাহলে তোমার দুঃখ হচ্ছে কিসের জন্য? তোমার দুঃখ হচ্ছে কোনো বস্তু ব্যক্তি তোমার জীবন থেকে চলে গিয়েছে। তুমি জীবনে সম্মান চাও, মান চাও, মর্যাদা চাও, লোকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে তুমি ঘুরছো যে আমায় সম্মান দাও, আমাকে ভালোবাসা দাও, আমাকে প্রেম দাও, তুমি আমার জীবনে এসো, আমার জীবনে এন্টারটেনমেন্ট করো। তুমি তুমি পার্টি করতে পারছো না, চিল করতে পারছো না, তাই তো তোমার দুঃখ হচ্ছে। তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারছো না, তোমার চাকরি চলে গিয়েছে, তোমার বাড়ি চলে গিয়েছে, তোমার সন্তান চলে গিয়েছে, তোমার স্ত্রী, মা, বাবা চলে গিয়েছে, তাই তুমি দুঃখী। তো তোমার দুঃখের কারণ কি? পরম কি তোমার জীবন থেকে চলে গিয়েছে? পরম চলে গেলে তো তোমার দুঃখ হবে, কিন্তু তিনি তো কোনোদিন যায় না। তিনি সর্বদাই রয়েছেন, তিনি সর্বদা বিরাজমান। কিন্তু তুমি বলছো না আমি দুঃখী। কেন তুমি দুঃখী? কিসের দুঃখ তোমার? তাহলে জানবে, যদি তোমার দুঃখ হয় জানবে ওটাও মিথ্যা। তো আনন্দ তোমার মিথ্যা, দুঃখ তোমার মিথ্যা। তো তুমি মিথ্যার সঙ্গে কেন থাকবে? তুমি মিথ্যাকে কেন তুমি ত্যাগ করবে না? তুমি এগুলো, এই আনন্দ এবং দুঃখ, এই যে আনন্দ এবং তুমি দুঃখ তোমার জীবনে এসছে, এটা তুমি এই আনন্দ এবং দুঃখের মধ্যে তুমি কি করছো? উঠছো আর পড়ছো।
তো মহাপুরুষরা বলছে তুমি এর থেকে উপরে ওঠো, কারণ এটা মিথ্যা। তো অনেকেই সাধারণ ব্যক্তিরা বলে, তাহলে আনন্দের মধ্যে যদি আমি না থাকি তাহলে থাকবো কিসের মধ্যে? তুমি কিসের মধ্যে থাকবে সেটা বড় কথা নয়, তুমি মিথ্যার মধ্যে থেকো না, তুমি মিথ্যা থেকে থেকো না। এই মিথ্যাকে ত্যাগ করার পরে তুমি কোথায় থাকবে না থাকবে সেটা তোমার ঈশ্বর জানে, তোমার পরম জানে। কিন্তু তুমি মিথ্যার সঙ্গে থাকবে না, এটা তুমি ভালো রকম জেনে রাখো। কারণ মিথ্যার সঙ্গে তুমি থাকতে পারো না, তাহলে তোমার জীবনে খচখচানি হবে। অনেকেই বলে যে আমি আনন্দ করব না, তা কি করব? যদি আনন্দের মধ্যে না থাকি তাহলে থাকবো কিসের মধ্যে? তো যারা এই রকম বলে তাদের জীবনটাকে ভালো করে দেখো, তাদের ভিতরের খচখচানি, তোমার ভিতরে যে খচখচানি হয় কেন হয়? তুমি মিথ্যা আনন্দর এবং মিথ্যা দুঃখের মধ্যে উঠছো আর পড়ছো, সেই জন্য তো তোমার এত খচখচানি। মহাপুরুষরা এমনি এমনি বলে না যে তুমি এই মিথ্যা আনন্দ তুমি ত্যাগ করো। তারা জানে যে এর থেকে উপরে না উঠলে তুমি শান্ত হতে পারবে না, তুমি তৃপ্ত হতে পারবে না। তো আধ্যাত্মিক ব্যক্তিরা ওই একই জায়গায় ফেসে যায়। আধ্যাত্মিক ব্যক্তি এমন কর্ম করে যা তার জীবনকে উন্নত করে। যখন সে তার চেতনাকে বিকশিত করতে পারে তখন তার আনন্দের সাগরে সে ভেসে যায়। তো মহাপুরুষরা বলছে ওখান থেকেও তোমাকে উঠতে হবে, কারণ ওই আনন্দটাও মিথ্যা। কোনো কিছু করে তোমার মিথ্যাকে তুমি জানতে পারো, তোমার অজ্ঞানতাকে তুমি জানতে পারো, ফলে তোমার ভিতরে আনন্দ উঠতে পারে, আনন্দের সাগর হতে পারে। তুমি তোমার মিথ্যাকে, তোমার অজ্ঞানতাকে, তোমার জীবনকে, তোমার চেতনাকে তুমি বিকশিত করেছো, ফলে আনন্দ তোমার মধ্যে উঠবে। এটা তুমি বদলাতে পারবে না, তোমার মধ্যে সুখ দুঃখ সারা জীবন এটা উঠবে পড়বে। তুমি এর মধ্যে ফেসে থেকো না, তুমি এর থেকে উপরে উঠো। কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি খুব দুঃখে পড়ে যায় যখন সে দেখে তার জীবনকে উন্নত করার যে কন্টেন্ট সেগুলো তার জীবন থেকে নিয়ে নেওয়া হচ্ছে, বা তার জীবনকে উন্নত করতে পারছে না, তার দুঃখ হচ্ছে। ওই দুঃখটাও নকল। তো গুরু যারা মহাপুরুষ তারা তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয়, তোমার আনন্দ, তোমার দুঃখ সব শেষে তোমাকে শূন্য করে দেয়, এবং তখনই তুমি শান্ত হয়ে যাও, তখনই তুমি তৃপ্ত হয়ে যাও। আধ্যাত্মিক ব্যক্তি সে এমন কর্ম করে যে কর্ম করলে তার চেতনা বিকশিত হয়, ফলে তার ভিতরে একটা আনন্দ হয়, আনন্দ ওঠে, আনন্দের সাগর বয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি যদি ওই আনন্দেতেও ফেসে যায়, ওই আনন্দের সাগরেও যদি স্নান করতে যায়, তাহলে সে বিপদে পড়ে যাবে। আনন্দ কখনো কোনো কিছু করে, কোনো ক্রিয়া কর্ম করে তাকে পাওয়া যায় না, কোনো ক্রিয়া কর্ম ত্যাগ করেও তাকে পাওয়া যায় না। তিনি অলরেডি আছে, তিনি সর্বদা বিরাজমান। তাকে তুমি
কোনো কিছু করে পেতে পারো না। যেটা তুমি পাও, যে আনন্দটা পাও, সেটা মিথ্যা, সেটা নকল। ওর মধ্যে ফেঁসে গেলেই, ওর মধ্যে ডুবে গেলেই তোমার ভিতরের খচখচানি, তোমার ভিতরের অপ্রেম অভক্তি জন্ম নেবে। তাই মহাপুরুষরা বারবার তারা বলছে যে তুমি না দুঃখের মধ্যে না আনন্দের মধ্যে তুমি ডুবে যাও, তুমি ওর থেকে উপরে ওঠো। ওর থেকে উপরে উঠলেই তুমি তুমি শূন্য হয়ে যাবে। যখন তুমি শূন্য হবে, তখনই পরম প্রেম, পরমের প্রেম, পরমের বল, পরমের শক্তি, পরমের ক্ষমতা তুমি উপলব্ধি করতে পারবে। পরমের যে শক্তি, পরমের যে গতি, পরমের যে জ্ঞান, পরমের যে ক্ষমতা, সেটা তুমি ফিল করতে পারবে, তুমি অনুভব করতে পারবে। কিন্তু যখন তুমি নকল আনন্দ দুঃখের মধ্যে ওঠো আর পড়ো, তখন তোমার ভিতরে একটা খচখচানি হয়, কারণ তুমি পরম থেকে দূরে চলে যাও।